এমনি দৃশ্য আমার ক্যামেরাতে খুব কমই দেখা যায়। তো আজকে ইনি সকাল সকাল চা বানিয়ে নিয়ে আলাম এসেছি। আজকে জল চা, জলটা আছে। সে তুমি জল চা দাও চাই যাই চা দাও, তুমি বানিয়ে এনেছো এটাই বড় কথা। কালকে বানাবো ফার্স্ট ক্লাস আরো একটু আইটেম দিয়ে। কি লেমন গ্রাস? লেমন গ্রাস কালকে দেবো। তো ওই দেখো ফ্রেন্ডস, এখন হচ্ছে সকাল 9:30 আর ওইদিকে আমার মন্দির, আমাদের পুজো করা হয়ে গিয়েছে। এই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। না, গরম আমাদেরকে ভালো থাকতে দিচ্ছে না, কিন্তু তাও আর কি ভালো আছি। তো এখন 9:30 বাজছে, যেহেতু সকাল সকাল ও ঘরটা মুছে চলে যায়, তো সুন্দরভাবে আমার পুজো হয়ে গেছে। আর তোমাদেরকে তো ফ্রেন্ডস সবসময় বলি, আমার পুজো সবসময় মনে হয় যেন সকালবেলা হয়ে গেল, তো মানে গোটা ঘরটা একটা মন্দির মন্দির ভাব। এখানে আমার কর্পূরটা জ্বলছে আর তার সাথে ওইদিকে ধূপটা জ্বলছে, তো একটা আলাদাই রকমের ঘরে মহল হয়ে যায়, একদম পজিটিভিটিতে ভরা। তো আমি যখন পুজো করছিলাম তখন ওকে বললাম, তুমি চা বানাবে? ও মা এক বলাতেই চলে গেল। বাবুদের স্কুল ছুটি না ফ্রেন্ডস। অ্যাকচুয়ালি সত্যি কথা বলবো, আমাদের বাড়িতে না ঘুম থেকে উঠে ওই যে সবাই মিলে বসে চা খেয়ে একটা গল্প করা, এটা একদম জন্ম থেকে আমি দেখে দেখে বড় হয়েছি। ইভেন এখনও যখন বিয়ের পর যাই এই জিনিসটা হয়। তো না, চায়ের কোনো নেশা নেই, আমার নেই, আর ওর তো নেই, আর আমার একদমই নেই। কিন্তু না, ওই মনে হয় যেন চাটার বাহানাতে একটু কথা বলতে পারবো, একটু বসে থাকবো। হ্যাঁ, মানে কিছুই না, এটা একটা মানে ভালো লাগা। হ্যাঁ, তো বাইক চালাবে বাবু, তোমার বডি হিসাবে না দারুণ হচ্ছে, বুলেট টাইপের, ফার্স্ট ক্লাস, বসে থাকবে কিন্তু ব্যালেন্স না না দিদি ব্যালেন্স হয়ে যায়। ওটার থেকে দিদির মন লাগছে একটা রিলস দেখে। হ্যাঁ, একটা রিলসে যা দারুণ ট্রানজিশন হয় না ভাই। তো হয়, বাইকে তো অনেকগুলো মেয়ে চালায়। মামামি চালাতো, আগে ছেড়ে দিয়ে যখন প্র্যাকটিস ছেড়ে গেছে। ভাই হ্যাঁ, আরে লুনাগুলো থাকে না, ও লুনা সাইকেলের মতন যে বাইকগুলো থাকে, আমি চালিয়েছি। আমার মেয়ে কালকে একদিন সাইকেল নিয়ে বেরিয়েছে, এবার ওর বাইকে স্বপ্ন দেখতে আরম্ভ করে। সাইকেল বাইকে চালাবো না, এটা ডাইরেক্ট বাইক। আমার বলছে বিএমডব্লিউ নিজের টাকাতে কিনবো, ওর বাবা বলছে বেটা আমাকে কিনে দে। হ্যাঁ, না বিএমডব্লিউ বাইক বাবু, ওই বিএমডব্লিউ গাড়িটা বাইক। বেশি ভালো থাকে। তুমি কি চালাবে চিম্পুমা? টোটো। হ্যাঁ, ভালো তো, কাজও হবে আর বিজনেসও হবে নিজের। হ্যাঁ বাবু, এটা তুমি ঠিক বলেছো, এটা হ্যাঁ, ঠিক বলেছো। ধরো যখন নিজের ঘোরা ঘুরবে আর সবাই ফ্যামিলিকে নিয়েও চলে যাবে আইসক্রিম খেতে। শখ পূরণের সাথে ইনকামও হবে। তুমি টোটো, ঠিক আছে। আমি সকাল 12টা থেকে 10টা অবধি ও সকাল 12টা থেকে রাত 10টা অবধি টোটো চালাবে। কি সুন্দর কথা। দেখো, তুমি এই স্কুল ফিসটা বেকার দিচ্ছ না, কেন হ্যাঁ? বেকার দিচ্ছি? টাকাটা ব্যাংকে রাখো। হয়তো ওইটাতে ও কিছু স্কুল বড় থেকে ভাবছে। এটাও তো ভাবো, ওর যখন 100টা টোটো হয়ে যাবে, তো টোটো বিজনেস চালু হবে না? ভালো তো। এ মা, তোর এই কথাটা মাথায় কোথার থেকে এলো? তুই এই টোটোর বিজনেস সকাল 10টা থেকে রাত্রি 12টা অবধি টোটো চালা? বুনুর থেকে এসছে। টাইম লাগবে না। এই দেখো ফ্রেন্ডস, টেবিল ম্যাট নিয়ে এলাম। তো এটা অ্যামাজন থেকে আনলে না মিশো থেকে? অ্যামাজন থেকে, বেশ সুন্দর। দাঁড়ো পাতি। স্প্রাউটসের পর ফ্রেন্ডস এখানে আছে হাজব্যান্ডের হাতে ইয়ামি ছাতুর শরবত। হ্যাঁ গো, চিলি ফ্লেক্স মিলিয়ে দিয়েছো নাকি? পারো, ঝাল লাগে। যা ছিল সব মিলিয়ে দিয়েছি, আর তুমি Same. পেঁয়াজটা বারণ করলে আমি পেঁয়াজ দিলাম না। চিনিও মিলিয়ে দিয়েছো? না না, এতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বাকি ছিল, আর ধনে পাতা দিয়ে। এই দেখো, দেখেছো কি হারে কালার করে? এই দেখো। তো এই যে এই জলখাবার খেয়ে একটুখানি বাইরে যাবো, একটু কাজ আছে। কি খাও, গরম হয়ে যাবে এটা, আর কিছু গরম হয়ে গেলে আমার টেস্ট পাবি না। খেয়ে নে ফটাফট, দিদিভাই খেয়ে নিল। ঝাল লাগছে। ঝাল কিসের লাগবে বাবু, ঝাল নেই। দেখো আর বাবু কত সুন্দর শিখে গেল কুরুশ পোনা। স্কিল, এটা সত্যি করতেও মজা লাগে। মজা লাগে না মা? এটা করতে খুব মজা এটা লাগে। দেখা যায় মামামের তো- উল কাটার থেকে কুরুশ বুনতে বেশি ভালো লাগে। এবার তো আমারও লাগছে। দেখা যায় তো, যদি কারোর বার্থডে থাকে আর তোমার কাছে কোনো গিফট নেই, তো 1 ঘন্টা আগেও বানতে পারো তুমি তাহলে। দেখো, আমি ওকে বলেছি বাবু তুই এরকম রাউন্ড মতো একটা বানা। হ্যাঁ, এটা কি করবো বলো তো ফ্রেন্ডস? এই যে এটা নিচে রাখবো পেতে,
এটা সাইডে তখন ফুল অ্যাড করা বাকি আছে। হ্যাঁ, ওটা কমপ্লিট হওয়ার পর সাইডে ফুল অ্যাড হবে চারদিক থেকে। বাট মাস্টার্ডটা কেন বানাচ্ছ না? এটা অবশ্য ভালো লাগবে। কিন্তু মা মাস্টার্ডটা আমাদের ঘরের সাথে অনেক বেশি কিচকিচানি লাগবে না, আমার এটা মনে হচ্ছে। এটা চারপাশে মেরুন কালারের ফুল দেবে। হ্যাঁ হ্যাঁ, মা, বেটা ম্যাম এসছে। এই রোদের মধ্যে স্কুটিটা নিয়ে বেরালাম ফ্রেন্ডস। আর জানো তো আমি না এখন আর সানস্ক্রিন লোশন লাগাচ্ছি না, কারণ ডক্টর আমাকে যেই অয়েন্টমেন্টগুলো দিয়েছিল সেগুলোই লাগাচ্ছি। তো উনি জিজ্ঞেস করেছিলেন, তাই বলেছিলাম খুব একটা রোদে বেরানো নেই, তবে হালকা ফুলকা। তো উনি বলেছিলেন দরকার নেই, কিন্তু এই রোদটা দেখে মনে হচ্ছে সানস্ক্রিন লোশন ছাড়া হায় রে হায়। তো যাই হোক, একবার যাবো আজকে ডক্টরের কাছে, ইচ্ছে আছে আজকে যাবো ইয়া তো কালকে, মানে যেতে হবে, কারণ ওই ক্লিনজারটা যে দিয়েছিল সেটা শেষ হয়েছে। আর তা বাদে একটা উনাকে বলে পরে আমি সানস্ক্রিন লোশনও আনবো, কারণ এই গরমের মধ্যে না লাগালে হয় বলো? তো আমরা এখন বেরিয়েছি ওই আমাদের ব্যালকনিতে বসার যে ব্যবস্থা আমরা খাটিয়া ভাবছি, একটু গ্রাম্য লুক আনতে চাইছি। তো সেটাই ফ্রেন্ডস, মানে খবর নিতে যাচ্ছি কোথায় পাবো না পাবো, কারণ সাইজ দিয়ে বানাতে হবে। তো এখানে ফ্রেন্ডস এরা বলছে না আমরা বানাতে পারবো না। এই দেখো রাখাও আছে খাট। তো ভাইয়াটা আমার হাজব্যান্ডকে বলে দিচ্ছে সামনে কোথাও হয়তো আছে। ফ্রেন্ডস আমরা সাইজ দিয়ে ছোটও তো বানাতে চাইছি না, তো সেটা একটা ম্যাটার। এরা কোনোটাই বানায় না, যদিও এদের কাছ থেকে সবাই জিনিস নিয়ে গিয়ে বানায়। দেখো কুশন দিতে হবে নিচে, এটা হেভি হবে, খুব একটা মজবুত নেই। স্কুটিতে হলো না, তাই গাড়ি নিতে গেল, কারণ এত রোদে পারছি না আমরা স্কুটিতে ফ্রেন্ডস। আর বিনা হেলমেটে তো ইন্দ্রপুরম যাবো না। তো হাজব্যান্ড গেল গাড়ির চাবি নিতে, আর আমি এই যে সার্ভিস ফ্লোরে ওয়েট করছি ওর। চলে এসেছি ইন্দ্রপুরমে ফ্রেন্ডস। এই মার্কেটটা থেকেই না আমরা প্রথম আমাদের সোফাটা কিনেছিলাম, আমাদের যে রেন্ট হাউসের যে সোফাটা ছিল, তা বেশ অনেক বছর ইউজ করেছিলাম। যেহেতু এই ফ্ল্যাটে আমাদের এইরকম টাইপের সোফা, এর আগে আমাদের কাঠের ছিল প্রপার, তো এইরকম টাইপের নেওয়ার ছিল, এখন যেমন নিয়েছি তাই জন্য ফ্রেন্ডস ওটা আমরা বিক্রি করে দিয়েছিলাম। না তো বিক্রি করতে তো মন করছিল না, কিন্তু ওই আর কি, নতুন নিতে গেলে তো পুরোটা বাদ দিতেই হবে। ভালো ছিল, কাঠের সোফা ছিল পুরো। তারপরে ভাব, গরমটা থেকে একেবারে অস্থির লাগা। লাস্টে যে দোকানটাতে গেলাম উনি দাম বলে দিলেন হ্যাঁ হয়ে যাবে 16,000 টাকা। প্রথমে তো বললো না, তা বলছে 16,000 টাকা। শুনে আমার মাথা এত গরম হয়েছে, আমি বললাম তুমি সিধা ঘর চলো, আর একটা দোকানও জিজ্ঞেস করবে না। আমরা যে অনলাইন অ্যামাজনে দেখছি ফ্রেন্ডস, ওটার প্রাইসটা বলো। খুব ভালো রেটিং এ দিয়েছে 3700 টাকা। খুব ভালো রেটিং, মানে 4.78 এরকম রেটিং আছে। সিসাম কাঠের, সেটা হচ্ছে 3700 টাকা। তাহলে বলো এবার মানুষ 5,000 টাকা বলে, তাও বোঝা যায় 16,000। আরাম চলো লাঞ্চ করে আরামসে বসে অন্য কিছু অপশন দেখবো। অত টাকা দিয়ে কোনো মানে হয় না। যেটা অনলাইন দেখছি সেটা আমাদের সাইজটা মানে হচ্ছে না, ছোট পড়ছে। তো যাই হোক, এই যে ফ্রেন্ডস আমি ওদিকে এখন রাজমা চাপালাম, মানে সিদ্ধে চাপালাম, ওদিকে পেঁয়াজ ভাজতে চাপালাম। এই যে খরবুজা নিয়ে এসেছি, একটু খাই, ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে। এখানে বেশ অনেকটা জানো তো, বড় বড় প্রায় না, বড় 3টে আর একটা ছোট পেঁয়াজ কাটলাম, ভাজা হয়ে এতটুকুনি হয়ে গেল। যাই হোক, এখানে টমেটো কেটে নিয়েছি, 3টে বড় একটা ছোট। আর এদিকে রাজমাটা সিদ্ধ হচ্ছে, একটু গলা গলা হবে, তাই এখন সিদ্ধ হোক। এই মশলাটা পুরো তৈরি হয়ে যাবে, তারপর ওই ভাবটা মানে ঢাকনাটা খুলবো প্রেসার। এটা পুরো হার্ড হয়ে যাবে, বুঝলে বেটা? পুরো হয়। হ্যাঁ দেখো, একটা ব্ল্যাক, ওই টাকা একটু হাতে, একটা ব্ল্যাক একটা গ্রিন, দুটোকে মিক্স করা হবে। করো, আটা মাখার মতো এটাকে মাখা হবে। সফট আছে এখন সফট আছে, এটা ক্লের মতো বেটা, অনেক বেশি, এখন অনেক বেশি soft। ওর মনটা উসকুস করছে বুঝলে, হাতে নেবার জন্য। না করো, ওটাকে মিক্স করো, মিক্স করো ভালোভাবে, মিক্স করো দুটো হাতে করে, যেমন করে আটা মাখা হয় ওরকম ভাবে। জোরে জোরে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট। কালারটা মিক্স করে পুরো একদম এক কালার হয়ে গেল। এবার এটাকে লাগাবে কেন? এটা আগে এটা এতটা তো লাগবে না, পেছন দিকেও লাগাবো না, অতটা লাগবে না, তাও একবার খুলে নষ্টই হয়ে যাবে। হ্যাঁ সেই একবার খুললে নষ্ট। আগে এই হোলটা বন্ধ করি। এখন জাস্ট গর্তটা ভরা হচ্ছে, তারপর সাইড থেকে লাগিয়ে দেবে, আবার নিচ থেকেও লাগাতে হবে। হ্যাঁ নিচে দাঁড়াও, নিচেও বেরিয়ে থাকবে, নিচেও বেরিয়ে গেছে, দেখো দুদিক থেকেই ধরে করতে হবে। হ্যাঁ আমি ও একটা কোনো কাগজ দিয়ে কার্ড।
আগে না ফ্রেন্ডস আমি রাজমা সিদ্ধ করতে গিয়ে পরে খাবার সোডা দিতাম যাতে কিনা ভালো করে অনেকটা গলে যায়, তবে এখন আর দিই না, কারণ খাবার সোডাটা যেহেতু আনহেলদি তো আমি আর দিই না। দেখো বিনা সোডাতেই কত সুন্দর গলে গেছে। এই যে ফেটে ফেটে গেছে, এটাই রাজমা বেশ টেস্টি হয়, রাজমা একটু গলা গলা ভালো হয়। তো এরপর এটার মধ্যে মশলাটা অ্যাড করে এটাতে আমি আরও 2টো সিটি দেবো। গরম মশলা দিলাম আর দিচ্ছি 1 চামচ ঘি, ব্যাস। আরে বাবা, এটা ছ্যাক করে লাগে না বরফটা? না লাগালেও নয়, প্রচুর রোদে ধুয়ে এসছি। প্রেসার কুকারটা এত ভালো না ফ্রেন্ড, আর অনেক বছর 6-7 বছর 8 বছর হবে ভেতরে রাখাই ছিল। যারা রোড সাইডে আছে ওদের কি হচ্ছে এখন বাবু? হ্যাঁ মা, ঠিকই বলেছো, যারা রোড সাইডে আছে তাদের খুব কষ্ট, আমরা তো নিজের ঘরে আছি। আর যারা ওই ঘরই নেই যেতে কাছে। হ্যাঁ মা, তুমি বড় হয়ে তাদের জন্য কিছু করো। হ্যাঁ এ বাবা, ভালো আজকে না ভালো করে ফেসে, জানো তো ফ্রেন্ড, বরফ লাগাবার জন্য হাজব্যান্ড একটা অর্ডার করেছিল মিশো থেকে, ওটা চলেও এসেছিল, বাট না ভাইয়াটা আমাদেরকে দিল না, কারণ ওইখানে জানি না কিভাবে কি ভুল হয়েছে, নাম্বারটা অন্য একটা লোকের ছিল, আমার হাজব্যান্ডের ছিল না। তো ওই বা কী করে আমাদেরকে দেয়, জবকি আমরা পেমেন্টও করে দিয়েছিলাম। 67 ছিল মিশোতে, 67 টাকার ওটা কিনেছিলাম, 2টো ছিল, বেশ আইসক্রিমের মতো ধরার, উপরটা পুরো গোল মতো বরফ, তো ওই নিচটা ধরতে সুবিধা, লাগিয়ে নেওয়া। করে দিয়েছো না? আজকে আসছে, এলে শেয়ার করবো। হয়ে গেছে, দেবে শুকাবে একটু, আধ ঘন্টা পরে। দেখছো সামনে আর পেছন থেকে পুরোটা বন্ধ হয়ে গেল। এই হচ্ছে আমাদের আজকে ডেকোরেটেড খাবার, রাজমা চাওয়াল খিরা অ্যান্ড দেন পেঁয়াজ। আরেকটা আইটেম আছে, ওইটাই দইটা পরে খাবো। বাহ, দেখবে একটু জাস্ট রেস্ট নাও। আজকে রাজমাটা কিন্তু দারুণ হয়েছে, সত্যি সত্যি। বাবু কেমন খেলি? বাবার কাছে বকা খাচ্ছে ড্যাডের কাছে। খেতে বসে টিভি চালানো ছিল, এই জন্য ওর বাবা খুব রেগে যায় ফ্রেন্ডস। খেতে বসে যদি টিভি চালানো থাকে না, ঠিকই বলে, ও বলে খাবার টাইমে খাবারটাতেই ধ্যান দাও। আর ওরা কি করছে, টিভিটা খেতে খেতে হাসতে হাসতে তো ওর বাবা বকেছে, সে এখন বলছে কোন টাইমে কি করি বলো, এখন কি করি বলো। এনজয় করো সামার ভ্যাকেশন, কিন্তু নিজের হেলথটাকে ফোকাস করে। আর এ তো বকা খেলে এত ব্যস্ত হয়ে যায়, এই আঁকা আঁকিটা এতক্ষণ ওর মাথায় ছিল না, যে বকা খেলে এখন নিয়ে এলো রং তুলি। ওয়াও কি সুন্দর ডিসপোজেবল গ্লাস ছিল ফ্রেন্ডস, এটাকে কাটিং করে এই দেখো পুরো উল দিয়ে পরে করে, আর তারপর এই উপরটা এটা ফ্লাওয়ার বানিয়েছো মা, খুব সুন্দর হয়েছে। দেখো কি সুন্দর বানিয়েছে চিম্পু মা। আর এদিকে চম্পক মাকে দেখো, ওর এমন নেশা লেগে গেছে, ওই কালকে যেটা বানাচ্ছিল ওটা কমপ্লিট হয়ে গেছে, এটা আজকে ও বউ বানাচ্ছে, তাই না মা? ওই যে হ্যাঁ, একটা চুলের জন্য একটা স্কার্ফ হয়। কি হয় ওটা? বান্দানা। বান্দানা? বাবা, নামটা একটু অজীব কিন্তু দেখতে খুব আচ্ছা ইউটিউবে সার্চ করেছো? খুব কিউট লাগে এটা। আমাদের ইউটিউব ইউনিভার্সিটি তো আছেই ফ্রেন্ডস, তাই দেখো ডিজাইনটা বেশ কোনো भी শাড়ি পরো, শাড়ি পরো, কুর্তি পরো, ওটার উপর ভালো লাগে। এই চলো। রাজমা মানে যদি 4-5 বাটি 10 বাটি রাজমাতে কোনো আলাআলি নেই। বাবা খুব সুন্দর। কতটা রাজমা খেলে তুমি? ফার্স্ট ক্লাস। মাস লাগে। এটা ভাতের সাথে আরো লাগতো ভালো। দুপুরে খেয়েছিলে না?
তাই রাতে রুটি দিলাম। চলো বাবুদেরকে বললাম চ ড্যাডির সাথে হেঁটে চলে আসবি, আমি তো মানে আমার বন্ধু বান্ধবের সাথে হাঁটবো ফ্রেন্ডস, এই জন্য তো এখন এই দেখো দুপুরের পরেই রাতের বেলায় এলাম, কি করবো মাঝখানের টাইমে কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য, তো তাই ভাবলাম যে কাজটা করে নিই, তারপর আমার ভিডিও তো কন্টিনিউ হবে। তো নিচে যাচ্ছি, চলো এসিটা বন্ধ করবে গো, ভুলে যেও না। নিচে গিয়ে ভেবেছিলাম না ফ্রেন্ডস আইসক্রিম খাবো, হাঁটা তো হলো বাট আইসক্রিম খাওয়া হলো না, কেন বলো তো একটু লেটেই যেহেতু গিয়েছিলাম, তো 12টা বেজে গেল, মানে আস্তে আস্তে এবারে মঙ্গলবার, তো 12টা বেজে গেল, তো কি করে খাবো, 12টার পর আর খাওয়া যাবে কি না। যদিও আমার শাশুড়ি মা বলেন কি সকাল মানে 4টে অবধি, ভোর 4টে অবধি জলটা খেতে পারাই যায়, 4টের পরে আর নয়, কিন্তু আইসক্রিমটা পারবো কি না জানি না, তো তাই আর খাইনি। বাবা কি দরকার, থাক পুজো পাঠ মন দিয়ে করাই ভালো, ঠাকুর পাপ দিয়ে দেবে, বলবে তুই তোর লোভ সামলাতে পারলি না, আইসক্রিম নয় কাল খাবো। তা চলো ফ্রেন্ডস, এই যে এসে নিয়ে বসে গেছি এখানে, কিচেনে কাজ আছে কিন্তু এখন আর মন করছে না, মানে গ্যাস ওভেনটা ক্লিন করতে হবে, সকালবেলা উঠে তাড়াতাড়ি করে করব, এখন বরং ওইগুলো না করে যতক্ষণ না ঘুম আসছে ভিডিওটা এডিট করে নিই, তাই না বলো। আর সকাল সকাল তো উঠবোই আর কি, কারণ গরমকাল যেহেতু, যদি একটু মানে মেয়েদের স্কুল ছুটি, যদি ভাবছিও নিচে লেটে হাঁটতে যাব, একটু দেরি অবধি ঘুমাবো, সে আর কই হচ্ছে, কারণ গরমে ঘুমটা ভেঙে যাচ্ছে, মানে লাইট এত আলো ঢোকে আমার রুমে, পর্দাটা দিয়ে রাখলেও আলো ঢোকে, তো তাই আর কি। তো চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি ফ্রেন্ডস, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। চলো আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।